আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আছি আপনাদের সাথে। EduTock-এর পক্ষ থেকে গ্রাফিক্স ডিজাইন কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা জানবো গ্রাফিক্স ডিজাইন কি, কোন কোন ক্যাটাগরি নিয়ে গ্রাফিক্স ডিজাইন এবং ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইনটা কেমন। তো শুরুতে আসি, হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন? Graphics design is a craft where professions created visual content to communicate messages. অর্থাৎ কোনো মেসেজকে যদি আমরা ভিজুয়ালি মানুষের সাথে কমিউনিকেটেড করতে চাই, সেই মাধ্যম বা সেই শিল্পটাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। যদি সহজ ভাষায় বলতে চাই, আপনার কাছে কিছু ইনফরমেশন রয়েছে, আপনি আপনার ক্রিয়েটিভ চিন্তা ধারার মাধ্যমে সেই ইনফরমেশনটা ভিজুয়ালি মানুষের সাথে কমিউনিকেটেড করার যে প্রসেসটা, সেটাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এখন আমরা জানবো যে কোন কোন ক্যাটাগরি আসলে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে। তো শুরুতেই রয়েছে প্রিন্ট ডিজাইন। প্রিন্ট ডিজাইন হচ্ছে যে ডিজাইনগুলো আমি তৈরি করার পর প্রিন্ট করে মানুষের কাছে কিংবা অডিয়েন্সের কাছে প্রদর্শন করব। সেটা হতে পারে ফ্লায়ার, ব্রোশিওর, তারপরে হচ্ছে লিফলেট হতে পারে, সেটা হতে পারে হচ্ছে পোস্টার, ম্যাগাজিন, নিউজ পেপার ইটসেট্রা। এগুলো হচ্ছে প্রিন্ট ডিজাইন। অর্থাৎ এক কথায় যদি বলতে চাই, যে ডিজাইনগুলো আপনি তৈরি করার পর প্রিন্ট করবেন, মানে প্রিন্ট করে মানুষের কাছে পৌঁছে দিবেন, সেটাই হচ্ছে প্রিন্ট ডিজাইন। ডিজিটাল ডিজাইন হচ্ছে যে ডিজাইনগুলো তৈরি করার পর আমি প্রিন্ট করব না, কিন্তু মানুষের কাছে হচ্ছে অনলাইনের মাধ্যমে প্রদর্শন করব, সেই ডিজাইনটা হচ্ছে ডিজিটাল ডিজাইন। সেটা হতে পারে ফেসবুক পোস্ট। অনেক কোম্পানি দেখবেন তাদের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া পোস্টগুলোর মাধ্যমে প্রমোশন করে থাকে। এগুলো হচ্ছে ডিজিটাল ডিজাইন, মানে যেগুলো কতক্ষণ প্রিন্ট হবে না, শুধুমাত্র অনলাইনে প্রদর্শিত হবে, সেই ডিজাইনগুলোকে আমরা বলবো ডিজিটাল ডিজাইন। তারপরে আছে লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। তো লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি বলতে ডিজাইন বোঝায় তো কোনো প্রতিষ্ঠানের বা কোনো কোম্পানির যে ব্র্যান্ড আইডেন্টিটিগুলো থাকে, যেমন হতে পারে সেটা লোগো কিংবা হচ্ছে ইনভেলপ, তারপরে হচ্ছে কোম্পানি প্রোফাইলস, এগুলো হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। তারপর ইউজার ইন্টারফেস বা আমরা সংক্ষেপে বলে থাকি ইউআই, এবং ইউজার এক্সপিরিয়েন্স, যেটা সংক্ষেপে আমরা বলি ইউএক্স। তো ইউআই ইউএক্স ডিজাইন হচ্ছে ওই সমস্ত ডিজাইন, যেমন আমরা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেগুলো তৈরি করার পর কীরকম দেখতে হবে, সেই ভিজুয়ালাইজটা যদি আমরা আগেই দেখতে চাই, অর্থাৎ একটা সফটওয়্যার তৈরি করার পর সফটওয়্যারটা কীরকম দেখতে হবে সেটা যদি আমরা আগেই বুঝতে চাই, সেই অবস্থাটাই হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। অর্থাৎ একটা সফটওয়্যার তৈরি করার পর সেটার ইন্টারফেসটা কীরকম হবে, ইউজার সেখানে এক্সপিরিয়েন্স কীরকম পাবে, সেই টোটাল ওভারগুলো যদি আমরা গ্রাফিক্সের মাধ্যমে দেখতে চাই, সেটাই হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। তারপরে রয়েছে ইলাস্ট্রেশন হচ্ছে যে ডিজাইনগুলো আমরা ভেক্টর গ্রাফিক্স ব্যবহার করে তৈরি করতে পারি, অর্থাৎ যেগুলো আমরা প্রিন্ট অন ডিমান্ড যে ডিজাইনগুলো রয়েছে, টি শার্ট, ব্র্যান্ড আইডেন্টিটি, এই সমস্ত ডিজাইনগুলোই আসলে ইলাস্ট্রেশন ডিজাইন। তারপরে রয়েছে মোশন গ্রাফিক্স হচ্ছে যে চলমান যে গ্রাফিক্সগুলো, ধরেন হচ্ছে আমরা কোনো নাটক সিনেমা দেখার আগে সেখানে কি হয়, সেখানে হচ্ছে ওই সিনেমার নাম প্রদর্শিত হয়, তারপরে হচ্ছে সেখানে কাস্ট কারা কারা আছে তাদের নাম হচ্ছে ওখানে প্রদর্শিত হয়, সেগুলো একটা নির্দিষ্ট মুভমেন্ট আকারে প্রদর্শিত হয় আমাদের কাছে। তো এই যে অ্যানিমেশন কিংবা মুভমেন্ট হিসাবে যে প্রদর্শিত হচ্ছে, সেই অবস্থাটাই হচ্ছে মোশন গ্রাফিক্স। অর্থাৎ আমরা যখন কোনো কিছু ডিজাইন করি সেটা স্থির অবস্থায় থাকে, অর্থাৎ সেটা কখনো নড়াচড়া করে না, কিন্তু মোশন গ্রাফিক্স দিয়ে যদি আমরা কোনো ডিজাইন তৈরি করি তখন সেটা মুভমেন্ট হবে। যেমন আমরা যদি টেলিভিশনে খবর দেখি, তো খবর দেখার সময় কোনো কিছু নিউজ দেখার সময় নিচে হেডলাইনগুলো কিন্তু মুভ করে যায়। তো এই যে মুভমেন্টের যে অবস্থা, সেটাই হচ্ছে মোশন গ্রাফিক্স। তবে গ্রাফিক্স ডিজাইনটা কেমন বা ক্যারিয়ার অপরচুনিটিসগুলো কীরকম? গ্রাফিক্স ডিজাইন একটা হিউজ মার্কেট। এখানে আপনার কাজের অনেক অপরচুনিটি রয়েছে। আপনি যদি ফ্রিল্যান্স মার্কেটের দিকে তাকান, সেখানে অনেক কাজের কিন্তু চাহিদা দিনকে দিন তৈরি হচ্ছে এবং ভবিষ্যতেও তৈরি হবে। তো আপনি এখানে নিঃসন্দেহে ক্যারিয়ার তৈরি করতে পারেন। এইখানে হচ্ছে আজকালকার ছোট বড় সকল কোম্পানিগুলোই তাদের প্রতিষ্ঠানের জন্য নিজস্ব একজন করে গ্রাফিক্স ডিজাইনার রাখেন, যাতে তারা তাদের কোম্পানির প্রমোশন, ব্র্যান্ড আইডেন্টিটিগুলো খুব সহজে মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। তো এখানে গ্রাফিক্স ডিজাইন হিসেবে ক্যারিয়ার তৈরি করা খুবই সহজ এবং অনেক অপরচুনিটিস রয়েছে, খুবই ডিমান্ডেবল একটা সেক্টর, তাই এখানে আপনারা খুব ভালোভাবেই ক্যারিয়ার তৈরি করতে পারেন।
ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন।